এই দেখো আমার সবগুলো পিঠে এবার হয়ে গেছিলো, তাই আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা গরম করে ফুটিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এবার এই গরম দুধের মধ্যেই হবে। তো যখন পরিবেশন করবে তখন আরেকবার যদি তোমাদের মনে হয় না ঠান্ডা হয়ে গেছে, তো আরেকবার গরম করে নেবে। কারণ এগুলো দেখো যত গরম গরম হবে ততই খেতে ভালো হবে। দেখছো পিঠে তৈরি হয়ে গেছে, গন্ধটাও খুব ভালো উঠেছে। যদিও আমি এলাচ ইউজ করিনি, করলে আরোই ভালো গন্ধ হতো। আর দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, দুধটাও দেখো যথেষ্ট গাঢ় হয়েছে। তোমরা চাইলে আরও গাঢ় করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো এভাবেই তোমরা সবসময় চিতই পিঠে তৈরি করে খুব সহজ পদ্ধতি ঘরে থাকা সব কিছু জিনিস দিয়ে উপকরণ দিয়েই তোমরা আর কি করতে পারো। আর তো সেটা গরম গরম পরিবেশনও করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। তোমরা খেয়ে একবার দেখো, তারপর কমেন্ট করে জানিও যে তোমরা করে খেয়ে দেখে কেমন লাগে, খেতে কেমন হয়েছে আমার কমেন্টে জানিও। ওকে, চলো টাটা।